তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। মাদক সেবীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। মাদক সেবীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। যদি তোমরা বাঁচতে চাও মাদক সেবা ছেড়ে দাও। যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা বাঁচতে চাও মাদক সেবা ছেড়ে দাও। যদি তোমরা বাঁচতে চাও মাদক সেবা ছেড়ে দাও। মাদক সেবা ছেড়ে দে, আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। মাদক সেবীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আজকে মাদকের বিরুদ্ধে আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আশা করি ইনশাল্লাহ এই এলাকা থেকে মাদক নির্মূল হবে। আমি আপনাদেরকে ডাক্তার দেওয়ার মোহাম্মদ সালাউদ্দিন বাবা 100 দিন একটা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই ঘোষণার অন্যতম আছে এই মাদক নির্মূল করা। আমি তার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার থাকবেন সেই আশাবাদ আমি ব্যক্ত করি। সবাই যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ এই মাদক এখান থেকে নির্মূল হবে। আমি আপনাদের মাধ্যমে যারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত, যারা সেবন করেন, তাদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে একটা মেসেজ আমি দিতে চাই। সেটা হলো, তারা যদি মনে করেন যে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে তারা আপনাদের সাথে সমঝোতা আসবেন, আপনাদের সাথে সুন্দর পরিসরে বসবাস করতে চায়, মতামত তারা ব্যক্ত করেন, তাহলে তাদের যাতে পুলিশ কোনো হয়রানি করতে না পারে এবং সাধারণ মানুষ যাতে তাদের কোনো হয়রানি করতে না পারে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। হলে আমরা তালিকা দিব, যে পুলিশের কাছে তালিকা আছে কে কে মাদক ব্যবসা করে। এখন হঠাৎ করে একজন মাদক ব্যবসা ছেড়ে দিল, পুলিশ কিন্তু তার ধরবে, খুঁজবে। অতএব তারা যাতে খুঁজতে না পারে, ধরতে না পারে, সে যদি আপনার সাথে আলোচনা করে যে আমি মাদক ছেড়ে দিলাম, তার তালিকাটাও আমরা ডিবি অফিসে থানায় আমরা জমা দেবো যে এই লোক আত্মসমর্পণ করেছেন, উনি মাদক ব্যবসা ছেড়ে দিয়েছেন, আপনারা তাকে সহযোগিতা করেন। প্রয়োজন হলে তিনি যদি আমাদের সাথে যে কথা দিয়েছে কথা না রাখে, প্রয়োজন হলে আমরা তাকে আবার ফিরে ধরার জন্য নির্দেশ দেবো বা আমরা নিজেরা ধরে দেবো। তারা যখন এই ব্যবসা থেকে ফিরে যাবে, তারা আয়ের উৎস বন্ধ হয়ে যাবে। অতএব আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অতএব আপনারা যারা আছেন সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ আগামী অল্প কিছুদিনের মধ্যেই এর সুফল পাবেন। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় আমাদেরকে ডাকবেন। আমি আছি, মুশারফ আছে, হাকিম আছে, আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, এই এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সবার মঙ্গল কামনা করে আমি এইখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।